মধ্যে উনি চতুর্থ ছিলেন। তিন ভাই ওনার অনেক আগেই ইন্তেকাল করিয়াছেন, মাত্র এক ভাই জীবিত আছেন, আব্দুর রাজ্জাক হাওলাদার। আমার ডান পাশে দাঁড়ানো, আমরা তাকে সবাই রাজু হাওলাদার নামে সবাই চিনি বা রাজু হাওলাদার নামে পরিচিত। আপনারা অনেকে এখানে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে শীতের মধ্যে, তো এজন্য আমরা কি বলবো, দুঃখিত বলবো বা ছড়ি বলবো যে আপনারা অনেক কষ্ট করে এসেছেন আমাদের চাচার জানাজার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এজন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। এ পর্যায়ে মাইয়াতের নাতি মাওলানা মোহাম্মদ রাশেদুল ইসলাম আপনাদের সম্মুখে দু একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন আমাদের বংশের সবচেয়ে পূর্বীন মুরব্বী আমার দাদা মরহুম আব্দুল মালিক মুন্সি আমাদেরকে ছেড়ে তিনি জীবনের তরে চলে গিয়েছেন। তার সাথে আমার কালকে সর্বশেষ কথা হয়েছে 10টার দিকে। যাওয়ার পরে তার কাছে একটু গেছিলাম, কথা বলছে শুধু করে উনি চিনতেই পারছে। এই জন্য সে একা করে দুইটা দিনই প্রতিষ্ঠান কাছাকাছি করে রেখেছেন। এই জন্য আমরা তার জন্য বেশি বেশি দোয়া করবো। আল্লাহ জানি এই প্রতিষ্ঠানের খাতির আল্লাহ জানি তাকে মাফ করে দেয়। আর আমার জানা সত্ত্বে আমি দেখেছি যতটুকু আমার বয়স হয়েছে, এই দাদা কোনো ব্যক্তির সঙ্গে দ্বন্দ্ব লাগুক, ঝামেলা হোক, অর্থাৎ সে কোনো ঝামেলার ভিতরে সম্পৃক্ত ছিল না। তাতে দেখা যায় জানা সত্ত্বেই লোকটা জান্নাতি মানুষ। আপনাদের বিশ্বাস হয় কিনা? আল্লাহ তাআলা জানি তাকে একটু ডিস্টার্ব করলাম। বাম পাশে যারা মোটরসাইকেল আসতেছেন, দয়া করে মোটরসাইকেল গুলো আমার দরজার ভিতরে রাখেন। আপনারা দয়া করে মোটরসাইকেল গুলো আমার দরজার ভিতরে রাখেন সবাই। এই রোডটা না রেখে আমার দরজার ভিতরে রাখেন সবাই। যাই হোক, এই জন্য আমরা তার জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা জানি তাকে মাফ করে দেয় এবং তার রেখে যাওয়া স্মৃতিগুলো জানি আমরা বঙ্কুনে জানি ধরে রাখতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমা আলাইহিল বালাগ।